আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে বিখ্যাত লেখক থমাস হোপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। থমাস হোপ was an English philosopher and historian. Thomas Hope was an English philosopher and historian. ফিলোসোফার মানে হচ্ছে দার্শনিক, হিস্টোরিয়ান মানে হচ্ছে ইতিহাসবিদ, আর ইংলিশ মানে ইংরেজি। তাহলে থমাস হোপ ওয়াজ মানে ছিল, থমাস হোপ ছিলেন একজন ইংরেজি দার্শনিক এবং ইতিহাসবিদ। হি ওয়াজ ফেমাস অ্যাজ এ পলিটিক্যাল ফিলোসোফার। হি ওয়াজ ফেমাস, সে ছিল বিখ্যাত, অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে? একজন, এ অর্থ একজন পলিটিক্যাল রাজনৈতিক দার্শনিক। ফিলোসোফার মানে দার্শনিক, রাজনৈতিক দার্শনিক হিসেবে সে বিখ্যাত ছিলেন। হি ওয়াজ কনসিডার্ড মানে সে বিবেচিত হতো। হি ওয়াজ কনসিডার মানে কি? বিবেচনা করা, তাই না? কনসিডার্ড, সে বিবেচিত হতো। টু বি ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, অন্যতম একজন প্রতিষ্ঠাতা। ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা। অফ মডার্ন পলিটিক্যাল ফিলোসফি, অফ মডার্ন মানে আধুনিক, পলিটিক্যাল মানে রাজনৈতিক, ফিলোসফি মানে দর্শন। তাহলে দর্শনের আধুনিক রাজনৈতিক দর্শনের প্রতিষ্ঠাতা, অন্যতম একজন প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিবেচিত হতেন। হি ওয়াজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ মডার্ন পলিটিক্যাল ফিলোসফি। তারপরে দেখো, হি ওয়াজ ব্রন ইন 1558 ইন ইংল্যান্ড। হি ওয়াজ ব্রন, সে জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1558 সালে। 1558 সালে ইন ইংল্যান্ডে। হি ডাইড ইন 1679 অ্যাট দ্য এজ অফ 91 ইন ইংল্যান্ড। হি ডাইড, সে মারা গিয়েছিল ইন কত সাল? 1679 সালে। কত সালে? 1679 সালে। কত বছর বয়সে? অ্যাট দ্য এজ অফ 91 মানে 91 বছর বয়সে সে মারা গিয়েছিল 1679 সালে। কোথায়? ইন ইংল্যান্ডে। থমাস হোপ সম্পর্কিত যে আলোচনাটা করলাম, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি থমাস হোপের বিখ্যাত বই সম্পর্কে আলোচনা করব। ফেমাস বুক অফ থমাস হোপ। ফেমাস বুক অফ থমাস হোপ, থমাস হোপের বিখ্যাত বই। বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লিভিয়াথন। থমাস হোপের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লিভিয়াথন। এই বইটি 4টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 4টা ভাগে বিভক্ত। এই বইটি 1651 সালে প্রকাশিত হয়। কত সালে? 1651 সালে। ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার, ইংরেজি গৃহযুদ্ধের সময় এই বইটি প্রকাশিত হয়। এরপরে আমরা থমাস হোপের বিখ্যাত কোটস সম্পর্কে জানব। ফেমাস কোটস অফ থমাস হোপস, বিখ্যাত উক্তি। বিখ্যাত উক্তি কি? দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার। দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শেষ সীমা হলো শক্তি। এর মানে হচ্ছে দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শেষ সীমা হচ্ছে শক্তি। বিখ্যাত উক্তি, তাই না? আসলে এই উক্তিটা কিন্তু খুবই বিখ্যাত এবং তাৎপর্যপূর্ণ। যাই হোক, এখন যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করে জানাতে পারো। আর কোনো বিষয়ে ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো। আর সবশেষে একটা কথা বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। এছাড়াও তোমরা যদি আমার একটা ওয়েবসাইট রয়েছে www.luzerark.com, এখানে এ সম্পর্কে বিস্তারিত ইংলিশ লিটারেচার সম্পর্কে অনেক কিছু আছে। চাইলে একটু ভিজিট করে দেখতে পারো, আশা করি উপকৃত হবে। সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।